ওমান প্রবাসীরা প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, পারলে শেয়ার করে দিবেন। কারণ ওমানে এরকম আপন চার ভাইয়ের মৃত্যুর ঘটনা, এটা কি আদৌ কি পরিকল্পিত হত্যা করা হয়েছে নাকি এটা কোনো নিছক কোনো দুর্ঘটনা, সেটি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রবাসীরা কি বলতেছেন, কার মনে কীরকম সন্দেহ জাগতেছে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই অবগত আছেন, ওমানে গতকালকে অর্থাৎ মে মাসের 13 তারিখ 2026 সাল রোজ বুধবার রাতে বেলায় আপন চার ভাই ওমানের মুলাদ্দা এলাকায় তাদের গাড়ি চালানো অবস্থায় তারা ওই গাড়ির ভিতরে থেকে মৃত্যুবরণ করেছেন। কিন্তু কি কারণে করেছেন, কেন করেছেন, এটা নিয়ে মূলত প্রবাসীদের ভিতরে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলতেছেন এটা একদম পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, বা অনেকে বলতেছেন এটা নিজেদের ভিতরে একটা কলহ থাকতে পারে, যার কারণে হয়তোবা নিজেরাই নিজেদের ভিতরে একটা খাদ্যের সাথে বিষক্রিয়া অথবা অন্য কোনো কিছু তৈরি করতে পারেন। আসলে ঘটনাটা এমনভাবে ঘটেছে এটা যে কেউ সন্দেহ করতে পারে, কারণ তারা হলো চার ভাই। আপনারা সবাই ইতিমধ্যে তাদের অ্যাড্রেস এবং নাম, এই যেই চারজন ভাই মারা গেছেন এদের নাম হচ্ছে মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ রাশেদ। এর ভিতরে তারা দুইজনেই এই যে আজকের পরের দিন অর্থাৎ শুক্রবারে 15ই মে তারা বাংলাদেশে আসার কথা ছিল। ইতিমধ্যে তারা 5 ভাইয়ের ভিতরে এক ভাই বাংলাদেশে অবস্থান করতেছেন, আর বাকি 4 ভাই তারা ওমানে ছিলেন। এর ভিতরে কেউ বিবাহ করেছেন, অনেকে আবার অবিবাহিত ছিলেন। যখন 2 ভাই দেশে আসবে, বাকি 2 ভাই যখন একসাথে মিলে অর্থাৎ 4 ভাই যখন একসাথে মিলে শপিং করে ওমানের বারকা এলাকা থেকে, তারা সন্ধ্যায় ওখানে ছিল, ওখান থেকে তারপরে তারা গাড়িতে করে শপিং টপিং করে যখন বাসায় ফিরবে, ঠিক সেই মুহূর্তে তাদের গাড়ির ভিতরে এমন কি ঘটনা ঘটে গেল যে তারা সবাই গাড়ি থেকে বের হতে পর্যন্ত পারলো না। ইভেন যিনি ড্রাইভিং করতেছিলেন তিনি গাড়িটা চালিয়ে চালিয়ে একটা ক্লিনিকের সামনে, মুলাদ্দা এলাকায় ক্লিনিকের সামনে পর্যন্ত নিয়ে গেছেন। এবং তারা যখন অসুস্থ বোধ করতেছিলেন, তার চাচাতো ভাই অথবা তার কলিগকে তিনি মেসেজ দিয়েছেন বা জানিয়েছেন যে তারা অসুস্থ বোধ করতেছেন, এবং ওই জায়গার লোকেশনটা পর্যন্ত দিয়েছেন। কিন্তু সবথেকে যেটা সন্দেহজনক এবং সবথেকে যেটা আশ্চর্যের বিষয় হলো, তারা 4 ভাইয়ের ভিতরে কেউ ওই গাড়ির দরজা ওই সময়টাতে খুলতে কি পারে নাই, এবং ওই সময়টার ভিতরে ক্লিনিকের সামনে বা আশেপাশে কোনো মানুষ কি তারা পায় নাই, এবং গাড়ির যে গ্লাসটা রয়েছে সেটাও কি তারা নামিয়ে কাউকে ডাক দিতে পারে নাই যে আমরা এই মুহূর্তে খুবই খারাপ ফিল করতেছি, অথবা সরাসরি পুলিশের নাম্বারে কি তারা কল দিতে পারে নাই। তো এখন প্রবাসীদের মনে কোন বিষয়টা নিয়ে বেশি খটকা লাগতেছে, অনেকে ধারণা করতেছেন হয়তো বা পারিবারিক কোনো ধরনের কলহ থাকতে পারে। যদিও এটা নিউজের ভিতরে প্রাথমিকভাবে একটা তদন্তের ভিতরে নিউজে বলা হয়েছে যে হয়তোবা গাড়ির যেই এসির গ্যাস অথবা গাড়ির ভিতরে কোনো ধরনের বিষক্রিয় গ্যাস ছড়িয়ে পড়েছে, যার ফলে এরকমটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা থেকে যায়, কোন জায়গায় প্রশ্ন, সেটা হলো আমরা যদি মনে করি যে গ্যাসটা ছড়াতে পারে, সেই অনুযায়ী দম আটকাতে পারে, কিন্তু তারা তো হঠাৎই এই ঘটনাটা ঘটে নাই। তাদের ভিতরে সময় তারা পেয়েছে, একজনকে জানিয়েছে, লোকেশন পাঠিয়েছে, এবং তারা চাইলে গ্লাস নামিয়ে সেই গ্যাসটা বের করে দিতে পারতো, অথবা তারা চাইলে তৎক্ষণাৎ কেন গাড়ির দরজাটা খোলা হলো না, এটাই হলো মূল প্রশ্ন। এখন অনেকে মনে করবেন যে কি তাহলে কি জেনে শুনে আগে থেকে তাদেরকে গাড়িতে ঢুকিয়ে কেউ বাইরে থেকে তাদের দরজার লক অথবা আগে থেকে এটাকে এমনভাবে লক করে রেখেছে যে তারা আর খুলতে পারবে না, এমনটাও তো ঘটনা ঘটতে পারে। যেহেতু পুলিশ এসে তারপরে সেই গাড়ির দরজা পরবর্তীতে খুলছে, কিভাবে খুলছে সেটা পুলিশেরই ভালো জানে, যদিও এটার ফাইনাল রেজাল্ট কী আসে সেটা পুলিশের তদন্তের পরবর্তীতে আসবে। কিন্তু এখন প্রবাসীদের মনে একটাই প্রশ্ন, যে ভাই গাড়িটা চালাচ্ছিলেন সে একটা ক্লিনিকের সামনে কেনই বা গেলেন, এবং সেখানে যাওয়ার পর আরেকজনকে জানিয়েছেন যে আমরা এই মুহূর্তে খুবই ভীষণ অসুস্থতা ফিল করতেছি, লোকেশনও পাঠিয়েছেন। কিন্তু এখন প্রশ্নটা ওই জায়গাতে যে কেউ কেন দরজাটা খুলতে পারলো না, কেউ কেন জানালা গ্লাসটা নামিয়ে আশেপাশে মানুষদেরকে চিল্লাইতে পারলো না। আচ্ছা, দরজা না হয় না খুললো, কিন্তু গ্লাস কেন খুলতে পারলো না? গ্লাস খুললেও তো তারা অতি দ্রুত গাড়ি থেকে বের হয়ে অন্তত ক্লিনিকে বা ইমার্জেন্সি একটা অবস্থাতে যেতে পারতো। যেহেতু এখন এগুলো হয় নাই, তার এখানে নিশ্চয়ই পরিকল্পিতভাবে কোনো ধরনের
কোনো ঘটনা ঘটানো হয়েছে। অনেকে বলতেছেন এখানে পরিকল্পিতভাবে হয়তোবা কেউ না কেউ তাদের খাদ্যের সাথে অথবা কেউ না কেউ তাদের কোনো কিছুর সাথে বিষক্রিয়া মানে মিশানো হয়েছে, যার ফলে তাদের নার্ভাস সিস্টেম বা তাদের যে কোনো একটা ধরনের সমস্যা তো এখানে আছে। আসলে কি হয়েছে সেটা তো আল্লাহ পাকই ভালো জানে। তারপরও আমরা অন্তত প্রবাসীদের দৃষ্টি থেকে বা একটা সাধারণ একই জায়গাতে একই সময়ে 4 ভাই এভাবে দুনিয়া থেকে চলে যাবে, এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারতেছি না। এবং সকল ওমান প্রবাসীরা এটা নিয়ে খুবই মানে একেবারে চিন্তিত এবং এটা নিয়ে আতঙ্কের ভিতরে রয়েছে। কিভাবে এরকম একটা ঘটনা ঘটতে পারে? ইতিমধ্যে চলতি সপ্তাহে গত রবিবারও 2 জন বাংলাদেশি প্রবাসী চট্টগ্রামের মহিউদ্দিন এবং চাঁদপুরের আমিনুল ইসলাম 2 ভাইও কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এইভাবে যখন একের পর এক বাংলাদেশিদের সামনে এই ঘটনাগুলি আসে, তা আসলে কোনো স্বাভাবিক প্রবাসী তিনি আর স্বাভাবিক থাকতে পারে না। তাই আমাদের যারা বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা রয়েছেন, আমাদের যারা ওমানের সম্মানিত সিপিআই যারা রয়েছেন, সম্মানিত যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা নিয়ে একেবারে গভীর থেকে গভীর তদন্ত করুন এবং কী কারণে হয়েছে মেডিকেল রিপোর্ট সব কিছু একদম সামনে আনুন এবং এটা কী কারণে হতে পারে সেটাও জাতির সামনে প্রকাশ করুন। তা না হলে যে কোনো মুহূর্তে প্রবাসীরা এরকম ঘটনার ফলে তারাও ডিপ্রেশন আতঙ্কের ভিতরে থাকবে। এবং এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত প্লিজ জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে।